দেখুন ম্যাডাম, খাবারটাকে রান্নাঘরে রেখে দিয়েছিল। আমি কি করে বুঝবো বলুন তো? আমি নতুন করে দুধ গরম করতে যাব, তখন খাবারটা চোখে পড়লো। আচ্ছা ঠিক আছে, এখানে দাও। আচ্ছা সৌমিলিকে একটা প্লেট এনে দাও। লতাদি তো নেই, তার মানে এই কাজ তুতে ছাড়া আর কে করতে পারে বলো? রানী, এই তো ম্যাডাম। তুতে কোথায়? তুতে ওই তো অভিষেক দাদাবাবুকে যখন ডাক্তারবাবু এলেন দেখতে, তখন ও চা দিতে গেছিল। তারপরে তো বললো ওই ছাদে যাবে জামা কাপড় মেলতে। এখন কোথায় জানি না ম্যাডাম। অভিষেকের কাছে চলে যায়নি তো আবার? যখন ফিজিওথেরাপিস্ট এসেছিলেন তখন তো চা দিতে গেছিল, কথা শুনবে বলে নানান জুতোয় দাঁড়িয়েছিল অনেকক্ষণ ধরে। তারপর গেল কোথায়? আদেও কি ছাদে গেছে জামা কাপড় মেলতে? কি করছে কি তুতে? ও কি সারাক্ষণ শ্যাডো করে যাবে দাদা ভাইকে? আরে কি করতে চাইছো কি তুমি? আরে অভিষেক দাদাবাবু এত ভয় পাচ্ছেন কেন? কি হলো বলো তো? তুতে কি করছো তুমি? রমন, ও অভিষেকের সিঁড়ির সামনে কেন আনছে? দাদা ভাইকে দেখতে নিয়ে আসছেন কেন? পেছনের লিফট দিয়ে নিয়ে আসুন। দাঁড়ান, আমি আসছি। তার কোনো দরকার নেই। দরকার নেই মানে? হুইল চেয়ার নিয়ে সিঁড়ি দিয়ে নামবে কি করে? সর্বনাশ! অভিষেকের পায়ে যে কিচ্ছু হয়নি, পুরোটাই অভিনয় ছিল। এটা কি আজ সবাই জেনে যাবে তাহলে? তার সাথে সাথে তো এটাও বুঝে ফেলবে যে আমি সবটা জেনেও এতদিন ওর অভিনয়টাকে সাপোর্ট করে গেছি। না 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 না, এটা হতে দেওয়া যায় না, কিছুতেই না। আরে কি করছো কি তুতে? আরে তুতে! তুতে ছাড়ো আমাকে, আমার সাথে লাগতে এসো না। ছাড়বো না, এত সহজে আমি আপনাকে ছাড়বো না। আজ আপনি নিজের মুখে সত্যিটা বলবেন, না হলে আমি সবাইকে সত্যিটা বলে দেব। আমায় ভয় দেখিয়ে কোনো লাভ নেই, তুমি চেনো না আমি কে। আপনিও আমাকে চেনেন না। তুতে কতটা ভয়ঙ্কর হতে পারে আপনি এখনো বুঝে উঠতে পারেননি। কোনো কারণ ছাড়াই আপনি আমার দাদাকে হিউমিলেট করে চলেছেন। কোনো কিছু প্রমাণ করতে ব্যর্থ হয়েও সমানে তার বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। এমনকি চরিত্রের দাগ লাগাতেও দুবার ভাবেননি। আমি আপনাকে এবার ক্ষমা করব না। একটা অসুস্থ মানুষকে নিয়ে এই ছেলে মানুষই মেনে নেওয়া যায় না। উনি অসুস্থ? একদমই না, উনি পুরোপুরি সুস্থ, নিজের পায়ে দাঁড়াতে পর্যন্ত পারেন। আর তার প্রমাণ আপনারা এক্ষুনি পেয়ে যাবেন। আমি জানি তুমি আমায় ভয় দেখানোর চেষ্টা করছো, কিন্তু তুমি আমার কিচ্ছু করতে পারবে না। হে মা মঙ্গলচণ্ডী, আমার পাশে থেকো মা। অভিষেক লাহিড়ীর ভণ্ডামির মুখোশ আজ আমি খুলে দেবই। ব্যাস, এবার আর কি? তুতে কেন? আমাকে এবারই ছাড়তে হবে। দাদা ভাই, তুই নিজের পায়ে দাঁড়িয়ে আছিস। আমি যাই কিছু বলি না কেন এখন, সেই চুক্তিগুলো আর দাঁড়াবে না। তার থেকে আমি নিজেও যে ভীষণ অবাক, এটাই এস্টাবলিশ করে দিতে হবে। হে তো মিরাকেল। বাবা, মা, সৌমিলি, দেখো আমি দাঁড়াতে পেরেছি। হ্যাঁ, এ তো মিরাকেল। এটা কি করে সম্ভব হলো? সেটা তো আপনি বলবেন অভিষেক দাদাবাবু, যে এটা কি করে সম্ভব হলো।
এখন আমার চেষ্টা করিস না, আমি আসছি। দাঁড়া। আস্তে আস্তে অভিষেক, আস্তে ধরো রঙ্গন, এসো আস্তে আস্তে আস্তে, দেখে সাবধানে একটু। ওখানে বসো, ওখানে বসো, সাবধানে, আস্তে আস্তে। আর কোনো কষ্ট নেই না তোর? বল না অভিষেক, আর কোনো কষ্ট হচ্ছে না না তো? আমার ছেলে হাঁটতে পেরেছে, সব জগন্নাথে বেরোচ্ছে, সব জগন্নাথে বেরোচ্ছে। আমার ছেলে আমার হেঁটেছে। দেখো তুমি, তুমি দেখছো আমাদের ছেলে আবার হাঁটতে পেরেছে। 5-5টা বছর আমার ছেলে এইভাবে বসেছিল, ও আবার আজকে হেঁটেছে। ও দিদি, আমরা তো ওটা কোনোদিনও ভাবতেও পারিনি, আমি বিশ্বাসও করতে পারছি না আমি নিজের চোখে। আমার ছেলে হেঁটেছে। সত্যি বলতে কি চোখের সামনে কি ঘটছে মানে কিছুই বুঝতে পারছি না। শক থেরাপি, বুঝতে পারলে কি হলো? শক থেরাপিটা সাকসেস হলো। মনে হচ্ছে ডক্টর একবার বলেছিলেন যদি পেশেন্টকে এক্সট্রিম ভাবে কোনো শক দেওয়া হয় তাহলে কিন্তু পেশেন্ট একবারে ঠিকও হয়ে যেতে পারে, আবার একদম শেষও হয়ে যেতে পারে। থ্যাঙ্ক গড ও ঠিক হয়ে গেছে। সৌমেরি যা মেডিকেল এক্সপ্লেনেশন দিচ্ছে, এর পরেও আর কেউ বিশ্বাস না করে থাকতে পারে? কিন্তু আমি নিশ্চিত তুতে এসব জেনে কিছু করেনি, ও ইচ্ছে করে অভিষেককে ফেলে দিচ্ছিল। আর যদি অভিষেক নিজেকে বাঁচাতে ঈশ্বরের কৃপায় দাঁড়িয়ে না পড়তো তাহলে তাহলে হয়তো আমরা আর কেউ অভিষেককে বাঁচাতে পারতাম না। কতটা ডেঞ্জারাস একটা মেয়ে তুমি বুঝতে পারছো রঙ্গন? দিনের বেলা সবার সামনেও ও অভিষেককে ফেলে দিচ্ছিল সেটা থেকে। না, এই রিস্ক আমি আর নিতে পারবো না। আমি অভিষেককে এখানে রাখবো না, আমি বরং অভিষেককে নিয়ে এখান থেকে চলে যাবো। চলে যাবো মানে? এই বাড়িটা কার? কে ডিসিশন নেবে? সৌমিনী, তুমি শান্ত হও। আমি এতদিন অপেক্ষায় ছিলাম যে তুতে হয়তো নিজের ভুল শুধরে নেবার চেষ্টা করবে, কিন্তু তা তো করলোই না, বরং আরো অপরাধ করার চেষ্টা করতে লাগলো। আর ক্ষমা নয়, ওর যা প্রাপ্য ও তাই পাবে। বাবা তো ঠিকই বলেছে, তোমরা কেন যাবে? গেলে তুতে যাবে। আসুন। কি শুরু করেছেন? হ্যাঁ, আর কত অন্যায় করবেন আমাদের সাথে? দাদা ভাইকে সিঁড়ি দিয়ে ফেলে দেওয়ার সাহস কি করে হলো আপনার? আর যদি দাদা ভাই কিছু হয়ে যেত? হয়তো নি, সত্যিটা আপনাদের সবার সামনে চলে এসেছে। আপনার দাদা নিজের পায়ে দাঁড়াতে পারেন, আর সেটাই তো আমি প্রমাণ করতে চেয়েছিলাম। তুতে আর একটাও বাজে কথা বলবেন না। আপনি যেটা করেছেন সেটাকে অ্যাটেম্প টু মার্ডার বললেও কম হবে। এক্ষুনি আপনি এখান থেকে বেরিয়ে যাবেন, নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে চলে যান এখান থেকে। বেরিয়ে যান, যান বেরিয়ে। দাঁড়া রঙ্গন, তুই থেকে এইভাবে শাস্তি দিস না তুই। রঙ্গন, আজকে যা ঘটেছে এই বাড়িতে, তোর দাদাজি আবার উঠে দাঁড়িয়েছে, সেটা তুতের জন্য। এটা ঈশ্বর আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন, সেটা দেখার চেষ্টা কর, বোঝার চেষ্টা কর। সরি বৌদি, আমি মানতে পারছি না। একজন মানুষ সবার চোখের সামনে আর একজনকে ঠেলে ফেলে দিতে চাইছিল, এর মধ্যে তুমি কিসের ইঙ্গিত খুঁজে পাচ্ছ? এটাই তো সমস্যা উমেশ, একজনের অন্যায়কে ঈশ্বরের দোহাই দিয়ে তোর বৌদি গ্লোরিফাই করছে। আজকে আমার ছেলের পা ঠিক হয়ে গেছে বলে তো নয়, তুতে এই বাড়ি আসার পর থেকে এই বাড়িতে সব ভালো হচ্ছে। এই মেয়েটার জন্য হচ্ছে। ওকে বাড়ি থেকে বার করে দিস না। হ্যাঁ গো, আমার এইটুকুনি কথা অন্তত রাখো, দোহাই তোমার। কিন্তু মা, আর একটাও কথা হবে না রঙ্গন। বাবা, তুমি অন্তত মাকে বোঝাও, বাধা দাও। অভিষেককে নিয়ে ভেতরে যাও। তোমাদের মা যা বলেছে কখনো তো শুনিনি, মানিও নি, কিন্তু আজ আমি মেনে নিলাম। তুতে যাই করে থাকুক না কেন, আমার ছেলে আজ 5 বছর পর দাঁড়িয়েছে, এটাই আমার কাছে অনেক। চাপ বাবা, হলো কি সবার? তুতে আজ এই কাজটা না করলে আমি না নিজেই জানতে পারতাম না যে আমি যে কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারবো। আমি এর জন্য সারা জীবন
ওর কাছে কৃতজ্ঞ থাকবো। থ্যাংক ইউ তুতে। দেখো তুতে, আজ দাদা বৌদি বেনিফিট অফ ডাউটে তোমাকে ক্ষমা করে দিলেও এর মর্যাদা তুমি রেখো। সৌমিলি, যাও ওকে নিয়ে যাও, আর আমি ডাক্তারকে আমি ফোন করে দিচ্ছি। এইবারও বেঁচে গেল কিন্তু মেয়েটা। আর কি, এবার দাঁত নখ বার করে আবার অ্যাটাক করবে। তোমার দাদা কি করে এটা করতে পারলো আমি ভাবতেই পারছি না। এই মেয়েটাকে ক্ষমা করে দিয়েও যে কত বড় ভুল করলো তুমি ভাবতে পারছো না রঙ্গন। সবাই ক্ষমা করে দিলেও আমি ক্ষমা করতে পারবো না, কারণ এই মেয়েটাকে খুব ভালো করেছিনি। বৌদি, আমি অ্যালার্ট থাকবো যেন দাদাভাইয়ের কোনো ক্ষতি না হয়। কি অভিষেক দাদাবাবু, প্রমাণ হয়ে গেল তো যে তুতে চাইলে কি কি করতে পারে? তাই এবার থেকে একটু সাবধান। স্টপ ইট তুতে, আমাদেরকে দয়া করে একটু শান্তিতে থাকতে দাও এবার। চলো চলো, তুমি আমার সাথে চলো। আস্তে আস্তে ওঠো, আস্তে। রঙ্গন একটু ধরো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সাবধানে সাবধানে যাও। আপনি কি ভাবছেন আপনি জিতে গেছেন? সবাই আপনাকে সাপোর্ট করলেও আমি আপনাকে কোনোদিন বিশ্বাস করব না। আমি জানি রঙ্গন বাবু, আপনি আমাকে বিশ্বাস করেন না, কারণ আপনার চোখে নিজের দাদার জন্য অন্ধবিশ্বাসের পট্টি বাঁধা। কিন্তু একটা কথা বলি, এই বাড়িতে এটাই আমার জিতের প্রথম ধাপ। এরপর থেকে তুতে শুধুই জিতবে। আমি মানি না আপনি জিতেছেন, আর আপনি এটাও প্রমাণ করতে পারেননি দাদাভাই অপরাধী, আর আপনি শিউলিকেও খুঁজে বের করতে পারেননি। তাই আমার শর্ত অনুযায়ী আমি যেটা বলবো সেটাই আপনি করবেন। চলো 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 পাল্টা।